নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বরে ওয়া মাগফিরা। 3 নম্বর ওয়া রিজকুন কারীম। এই 3টা পুরস্কার শুনেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে উত্তম পুরস্কার। এর অর্থ জান্নাতের ফয়সালা। আরেকটা তাফসীরে আছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ঈমানদারের জন্য আছে আল্লাহর দিদারের ব্যবস্থা। তবে এই দিদারটা কিভাবে হবে? আমাদের নবীর মেরাজ হইছে কি হয় না? চিল্লে এখন আরো জোরে কোন, কি স্বপ্নে না সশরীরে? হ্যাঁ, জীবিত অবস্থায় সশরীরে। আর নবীর উম্মতেরা এক কথায় ঈমানদারেরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার হবে। কিভাবে আল্লাহ দিদার করাবেন? ঈমানদারেরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করে বলবে, আল্লাহ তোমার জান্নাত আমাদের কাছে ভালো লাগে না, এমন জান্নাত আমরা চাই না। বলবে কেন, কি করলে ভালো লাগবে? আল্লাহ তোমার দিদার পাইলে আমরা, আমাদের মন শীতল হয়ে যাবে। যেই জান্নাতে এসে তুমি আল্লাহরে পাওয়া যাবে না, এমন জান্নাত আমাদের কাছে অশান্তি লাগে। তখন একদল ঘোষণাকারী ঘোষণা করবে, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, যাও জান্নাতের প্রথম গেইটে চলে যাও। সব দৌড়াবে, যাইতে 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 দেখবে বিশাল একটা স্টেজ, বিশাল জান্নাতে একটা প্যান্ডেল। ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ আসবেন সভাপতি হইয়া, নবীজি আসবেন প্রধান অতিথি হয়ে, সমস্ত নবীরা আসবেন বিশেষ অতিথি হয়ে, আর সমস্ত নবীর উম্মতেরা ঈমানদারেরা শ্রোতা হয়ে বসবেন। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সকলের আগে, সকলের আগে থাকবেন। এরপর কোরআন তেলাওয়াতের দ্বারা মজলিস শুরু হয়ে যাবে। হযরত দাউদ নবী প্রথম কোরআন তেলাওয়াত করবে সূরা মুজাম্মিল। আমার নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। আর আমার আল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর রহমান। একটু আল্লাহু আকবার কর না ভাই। আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন। কিন্তু এখানে একটা ঘটনা, যে মজলিস চলছে, তেলাওয়াত চলছে, আর আল্লাহর আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। নবী কি দেখছেন? দাউদ নবী কি দেখছেন? সব নবী কি দেখছেন? কিন্তু আল্লাহর দিদারের এখন পরিপূর্ণতা আসে নাই। কারণটা বলছি, যখন তেলাওয়াত শুনবে এইবার সব জ্ঞান হারিয়ে ফেলবে। এত স্বাদ, এত মজা। আল্লাহ পরিচয় দিবেন, আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান আল্লামনাল বায়ান। আল্লাহ তেলাওয়াতের তর্জমা হবে এটা। আল্লাহ বলবেন আনার রহমান, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়ালু। আল্লামনাল কোরআন, কোরআন কেউ শিখায় না, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। খলাকনাল ইনসান, মানব জাতি আর কেউ বানায় না, আমি আল্লাহ বানাইছি। আল্লামনাল বায়ান,
মানুষকে কথা বলার ক্ষমতা কেউ দেয় না, আমি আল্লাহ মানুষের জবান দিয়েছি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একটা একটা করে যখন আল্লাহ পরিচয় দিবেন, সব আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবেন, জ্ঞান হারিয়ে ফেলবেন। আল্লাহ কুদরতি হাত বুলাবে, জ্ঞান ফিরে পাবেন। নজর করে দেখবে স্টেজ নাই, কেউ নাই, খালি। সবাই বলবে আল্লাহ তোমার দিদার তো এখনো, তোমার দিদারে এখনো আমরা তৃপ্তি মিটাতে পারলাম না। ও আল্লাহ, জান্নাত আমাদের কাছে মজা লাগতেছে না। আয় আল্লাহ, কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাইলাম, মজার শেষ হইল না, সব মজারে তৃপ্তি মিটবে আল্লাহ তোমার দিদার পরিপূর্ণ পায়া গেলে। তখন দেখা যাবে আল্লাহর আরশটা জান্নাতে দেখা যায়, আল্লাহর আরশটা দেখা যায়। এবার প্রত্যেকের দুই পাশে দুইটা ডানা লেগে যাবে, বলবে উড়াল দাও। সবাই উড়াল দেওয়া শুরু করে দিবে। মঙ্গলবার উড়াল দেওয়া শুরু করবে, দিতে দিতে বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউসের মধ্যে বসবে। আমার আল্লাহ অর্ডার দিবেন ফেরেশতাকে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আমার এই ইমানদার জান্নাতি মেহমানদেরকে এক গ্লাস করে জান্নাতের শারাবান তাহুরা পান করাইয়া দে। রাত্রে সেখানে থাকবেন, সকালবেলায় উড়াল দিবে। বুধবার উড়াল দেওয়া শুরু করবে, বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরে রেস্ট হাউসের মধ্যে বসে যাবে। আমার আল্লাহ অর্ডার দিবেন, এক গ্লাস করে করে তাদেরকে জান্নাতের মধু পান করাইয়া দে। রাত্রি থাকবেন, বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবে, দিতে দিতে বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে উঠে যাবে। আল্লাহু আকবার কন্যা। এবার আল্লাহর মেহমান, জান্নাতের মেহমান তখন আরশে আজিমে যাওয়ার পরে এক গ্লাস করে সবাইকে জান্নাতের দুধ পান করাইয়া দিবে। এবার রাত্রিবেলায় থাকবেন, আর বলবে তোমরা আল্লাহর আরশটা ঘুরে ঘুরে দেখো। যত ঘুরবে যত দেখবে তৃপ্তি মিটবে না। সেখানেও বলবে আল্লাহ দুনিয়ায় এত আমল করলাম তুমি আল্লাহরে পাওয়ার জন্য, দেখার জন্য। আল্লাহ আমরা জান্নাতে আসলাম, তৃপ্তি মিটে না রে আল্লাহ। জান্নাতের জলসায় বসে কোরআন তেলাওয়াত শুনলাম, চাহিদা মিটে না রে আল্লাহ। আল্লাহ শারাবান তাহুরা পান করা, তৃপ্তি মিটে না রে আল্লাহ। জান্নাতের মধু পান করা, চাহিদা মিটে না। আল্লাহ তোমার মেহমানদারি, দুধ পান করো, আমাদের চাহিদা মিটে না রে আল্লাহ। তোমার আরশটা দেখেও তৃপ্তি মিটে না। তখন আল্লাহ বলবেন কি করলে তৃপ্তি মিটবে? আল্লাহ তুমি আল্লাহর দিদার পাইলে তখন আমাদের চাহিদা মিটে যাবে। তখন আল্লাহ আর বান্দার মাঝখানে একটা নূরের পর্দা, এই নূরের পর্দাটা যখন পড়ে যাবে তখন আমার আল্লাহর বান্দা ডাইরেক্ট হইয়া আল্লাহ টান দিয়া আল্লাহর সবগুলা বান্দারে আল্লাহ পাকের কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটার নাম হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে নিয়া আল্লাহ দিদার করাইয়া দিবেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই দিদার প্রাপ্তওয়ালা ইমানদার হতে চাই কিনা? হাত তুলে দেখাতে পারবেন? দুইটা হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা
জোরে জোরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরের পুরস্কার ওয়া মাগফিরাত, আল্লাহ ঈমানদারকে ক্ষমা করবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আরো জোরে বলেন কার ওয়াদা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ভাইরানে আমার আল্লাহ বলছেন ঈমানদারকে দ্বিতীয় পুরস্কার দিবেন ক্ষমা। আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? ক্ষমার কোয়ালিটিটা কি? অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন। সগীরা গুনাহ এটার জন্য তওবা শর্ত না। আপনি যদি নেক আমল করেন সগীরা গুনাহ মাফ। মাহফিলে আসছেন গুনাহ মাফ, পিতামাতার খেদমত করেছেন গুনাহ মাফ, নামাজে গেছেন গুনাহ মাফ, মসজিদে গেছেন গুনাহ মাফ, দান সদকা করেছেন গুনাহ মাফ, তওবা করেছেন কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতেন না? তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ। আবার তওবা করলে গুনাহ মাফ হয় না। আপনি পরের হক নষ্ট করেছেন, তওবার দ্বারা আল্লাহ এটা ক্ষমা করবে না। মা বাপের মনে ব্যথা দিয়েছেন, তওবার দ্বারা ক্ষমা হবে না। আপনি গীবত করেছেন, তওবার দ্বারা ক্ষমা হবে না। আপনি সুদ খেয়েছেন, তওবার দ্বারা গুনাহ ক্ষমা হবে না। বিবাহে যৌতুক লয়েছেন, তওবার দ্বারা এটা ক্ষমা হবে না। আপনি আইল কাটিয়া নিজের জমিনটা বড় করেছেন, তওবার দ্বারা এটা ক্ষমা হবে না। কাজী এটা তওবা হলো। সুদ করে তওবা হলো সুদের টাকা ফিরিয়ে দেওয়া। ঘুষ করে তওবা হলো ঘুষের টাকা ফিরিয়ে দেওয়া। পরের হক খাওয়াইনা তওবা হলো তার যার হক তারে ফিরিয়ে দেওয়া। কথা বুঝাচ্ছি কিনা? মা বাপের নফরমানের তওবা হলো পিতা মাতার কাছে যে ক্ষমা চাওয়া। বুঝছেন কিনা? পরের হক নষ্টকারী তওবা হলো তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া। যার গীবত করেছেন তার তওবা হলো যার গীবত করেছেন তার কাছে যে ক্ষমা চাওয়া। তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন। কিন্তু তার কাছে না যায়া আপনি তওবা করবেন, আমার আল্লাহর ক্ষমতা আছে, তারপরও আল্লাহ ক্ষমা করবে না। আর ক্ষমা করবেন আমার আল্লাহ রোগের দ্বারা, কঠিন মুসিবতের দ্বারা। ঈমানদারের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন, তওবার দ্বারা ক্ষমা করবেন। আবার কিছু কিছু গুনাহ ক্ষমা করবেন। মৌতের সময় কঠিন একটা রোগ দিবেন। আমাদের দেশে মৌতের সময় কারো যদি কঠিন রোগ হয়, কিছু কিছু মানুষ সমালোচনা করে, এই লোকটার এত কঠিন রোগ কেন হলো? এই লোকটা তো ভালো মানুষ, নিশ্চয়ই কোনো গুনাহ করছে, এই জন্য আল্লাহ তারা সাজা দেয়। না, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। কারণ যে যত বড় আলেম, যে যত বড় বুজুর্গ, যে যত বড় নেককার, মৃত্যুর আগে তার কষ্ট হবে তত বড়। কারণ আল্লাহ ঈমানদার নেককার মানুষের মৌতের সময় কঠিন একটা বিপদ দিয়া আল্লাহ তাকে পাক সাফ করিয়া নিষ্পাপ বানায়া জান্নাতি ঘোষণা দিয়া কবরে নিয়ে যাবেন। জোরে কন মারহাবা। এটা আল্লাহর রহমত। এরপরে কবরে যাওয়ার পরে ছেলে দোয়া করছে, মেয়ে দোয়া করেছে, ছাত্ররা ওস্তাদের জন্য দোয়া করছে, ক্ষমা চাইছেন। আল্লাহ এই দোয়ার কারণে কবরে যাওয়ার পর ক্ষমা করে দিবেন। আবার কাউকে ক্ষমা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার কন্যা। জীবিত থাকতে
বন্দার প্রতি আল্লাহর যত দয়া, মৃত্যুর পরে আল্লাহর দয়াটা হাজার হাজার গুণ বেড়ে যায়। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুণ বেড়ে চলবে, জাহান্নামে গেলে কোটি কোটি গুণে বেড়ে চলবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? আপনি ঈমানদার, এমন কিছু গুনাহ যে গুনার কারণে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে রওনা করছে। এখন কিছু দূর যাওয়ার পর থমকিয়ে দাঁড়াবে, পিছনের দিকে তাকাবে। তখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা দাঁড়াইলা কেন? দাঁড়াইছি আল্লাহর একটা ঘোষণা, আল্লাহর ঘোষণাটা এখনো কার্যকর হয় না। আমরা ঈমানদার, কিন্তু দুনিয়াতে যত অন্যায় করেছি কোনো দিন আল্লাহ খানা বন্ধ করে না, বাতাস বন্ধ করে না, পানি বন্ধ করে না, আগুন বন্ধ করে না, রিজিক বন্ধ করে না, জমিনের ফসল উৎপাদন বন্ধ করে না। আজ আল্লাহ নিষ্ঠুর হইয়া আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কি কারণে? আল্লাহ তো বলেছেন ঈমানদারকে আল্লাহ ক্ষমা করবেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ঈমানদারের সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর ওয়াদা এখনো পুরা হয় না, এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, পিছনে তাকাইলাম, আল্লাহ নি ডাক দিয়া আমাদেরকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নি ডাক দিয়া ক্ষমা করে দেন, এই জন্য দাঁড়াইলাম। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করো তারা এটা পাইছে কই? আল্লাহ আমরা এটা কোরআনে পাইছি, তোমার কোরআনের বিধান। তুমি তো বলেছো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তুমি তো ওয়াদা খেলাপ করো না, তোমার ওয়াদা সত্য। আল্লাহ আজ আমাদের পাপের কারণ জাহান্নামে ফেলে দিবা, আল্লাহ তুমি তো বলছো সব ক্ষমা করে দিবা। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলির হাত ধাক্কায়ও না, আর ধাক্কায়ও না। যারা আমার কোরআনকে এত সত্য মনে করছে, আমার ওয়াদাকে সত্য মনে করেছে, আমি আল্লাহর ক্ষমাকে এত বড় মনে করেছে, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার পথে তাদেরকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একদলে ক্ষমা পাবে জাহান্নামের দরজায়, জাহান্নামের দরজায়। তফসির মাদারিক, তফসিরে খাজেন, তফসির ইবনে কাসির খুলে দেখেন, অসংখ্য ডেফিনেশন এই ব্যাপারে আছে। এই ভাইয়েরা, জাহান্নামের দরজায় যাওয়ার পর জাহান্নামের ডাকনাটা খুলে দেওয়া হবে। তখন বলবে, তোমরা তাকাও। তাকে হাউমাউ করে কানবে যে আল্লাহ কি কারণে আজকে তুমি আমাদেরকে এই জাহান্নামে ফেলবা? তখন আল্লাহ দেখাবেন, এই দেখো, এই যে দেখো তোমাদের রেকর্ড। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ সব কিতাব আকারে তোমাদের পুরাটা জিন্দেগি সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ, কন্যা রে ভাই, আমি আল্লাহ সব লিখে রাখছি। এবার বলো, আমি আল্লাহ যা রেকর্ড করলাম এগুলা সত্য না মিথ্যা? তখন এক দলে বলবে, আল্লাহ তুমি যা রেকর্ড করেছো রে আল্লাহ সব সত্য, সত্য রে আল্লাহ, মিথ্যা কিছু নাই। তবে আল্লাহ তুমি যদি জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ নাই, আর যদি ক্ষমা করে দাও রে আল্লাহ, ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতিও নাই। ও আল্লাহ আমরা গুনাহ করেছি, জাহান্নামের দরজায় স্বীকারও করেছি, আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ। আল্লাহ আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ, তুমি যা রেকর্ড করেছ তা সত্য স্বীকার করে নিয়েছি আল্লাহ। তবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি নিষ্ঠুর হইয়া জাহান্নামে ফেলে দিও না রে আল্লাহ। তখন আল্লাহ বলবেন, যাও যাও, এই জাহান্নামের দরজায় আমার যেই গুনাহগার ইমানদার বান্দাগুলি আমার রেকর্ডপত্রকে সত্য বা বাস্তব মনে করেছে, আমি আল্লাহকে মিথ্যা বানাই না, আর আমার ক্ষমাটাকে বড় মনে করেছে, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তাদেরকে ক্ষমা করে দিলাম।
এটা হলো ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এরপরের পুরস্কার ওয়ারিজকুম কারীম, ইমানদারের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা। এর অর্থ রিজকে হালাল। রিজকে হালাল, ইমানদাররা হারাম খাবে না, হারাম পথে যাবে না। যাদের ইমানের পরিপূর্ণতা আছে তারা সুদের আড্ডায় যেতে পারে না, তারা ঘুষ খাইতে পারে না, তারা পরের হক খাইতে পারে না, তারা জুলুম করতে পারে না, তারা অন্যায় করতে পারে না। যাদের ইমান আছে তারা সব সময় হালাল রিজিকের পিছনে দৌড়াবে। একজন বুজুর্গ মানুষ 3 দিন অনাহারি, এই 3 দিনে হারাম খাওয়ার অনেক সুযোগ ছিল, সে হারাম খায় না। 3 দিন না খায়া এবার বাগানে ঢুকছে, দেখি কোনো হালাল খানা পাওয়া যায় কিনা। বিশাল একটা বাগান, বাগানে ঢুকেও সে কোনো খাবার পায় না। দেখছে একটা মরা পাখি বাগানের ভিতরে এইভাবে পড়ে আছে। এই মরা পাখিটা দেখে ডানে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে, কাউকে দেখে না। তখন সে ভাবছে আমি তো আর বাঁচতে পারছি না, আমি মরা পাখিটা হাতে নিলাম, এর থেকে কেটে আমি গোপনে কিছু খায়া আপাতত আমার জীবনটা একটু রক্ষা করি। এমন সময় একজন ধনী মানুষ সে নিয়ত করেছে তার হালাল ব্যবসার টাকা একজন গরিবের সদকা করবে, দান করবে। সে অনেক গরিব দেখছে, পছন্দ হয় না, দানও করে না। এই লোকটাও বলে দেখি আমি ভালো কোনো গরিব পাই কিনা, আমি একটু বাগানে যাই। সেও বাগানে গেছে। বাগানে গিয়ে এবার নজর করে দেখে এই লোকটা পাখি হাতে করে হাঁটতেছে, পাখি হাতে, মরা পাখি। কিছু তো যাওয়ার পরে ডাক দেয়, ভাই দাঁড়াও। দাঁড়াইছে, বলে আমি আমার হালাল কিছু ব্যবসার টাকা আমি নিয়ত করেছি সদকা করব, তবে আমি ভালো গরিব পাই না, আমার পছন্দ হয় না। তোমাকে দেখে আমার ভালো লেগেছে, এই নাও আমার হালাল টাকা তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় না? আমার হালাল টাকা তোমাকে দান করলাম। তখন ওই বুজুর্গ এখন হালাল টাকা পাইছে, পাইয়া পাখিটা হাতে করে যাইতেছে। একটু দূরে যাইয়া নজর করে দেখে কাউকে দেখা যায় কিনা। যখন দেখ কেউ নাই তখন পাখিটা আস্তে ফেলে দিছে। পাখিটা ফেলে দিয়া এখন তো টাকা পকেটে আছে, এখন হোটেলে গিয়া এই হালাল টাকা দিয়া হালাল খাবার কিনা খাওয়া শুরু করছে। যেই লোকটা তাকে সদকা দিছে এই লোকটা আড়ালে দাঁড়িয়ে দেখতেছে লোকটা কোথায় যায়, কি করছে। তখন আস্তে আস্তে এও পিছে যায়া টেবিলের পাশে খাবার হোটেলে বসছে। জিজ্ঞেস করে, ভাই তোমার হাতে একটা পাখি ছিল আর আমি কিছু টাকা দিলাম, তুমি পাখিটা ফেলে দিয়া হোটেলে এসে খাইতে শুরু করলা, কারণটা কি? তখন ওই বুজুর্গ বলতেছে যে আমি 3 দিনের অনাহারি, আমি হারাম খাই না, কাজে আমি নিয়ত করেছি হারাম খাবো না, তারপরও মনের বুঝাতে পারি না। বাগানে যা পাই না, মরা পাখিটা পাইলাম, হাতে নিলাম। এমন সময় তুমি আমাকে টাকা দিলা, আমি চিন্তা করলাম এখন আর আমার হারাম খাওয়ার দরকার নাই, এই জন্য হারামটা ফেলে দিয়া টাকা দিয়া হালাল খানা খাওয়া শুরু করে দিলাম। তখন যেই লোকটা সদকা দিছে তিনি একজন মুফাসসিরে কোরআন, সাধারণভাবে চলে, তিনি একজন কোরআনের মুফাসসির। তখন বলতেছে হ্যাঁ এটি আল্লাহর বিধান। কি? আল্লাহ বলছেন যারা ইমানদার, ইমানের কোয়ালিটি যাদের মধ্যে আছে আল্লাহ তাকে পুরস্কার দিবে। 1 নম্বরের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরা, 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাকে সম্মানজনক এবং হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করবে। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে আসেন, আমার সময় মনে হয় 12-13 মিনিট আছে। কয়টায়? 7:15, তাহলে 5 মিনিট আছে। আলহামদুলিল্লাহ কন। এইবার আসেন, আমি আপনি যে ইমানদার হইলাম, আমাদের ইমানের আর একটা পরিচয় আছে, বলবো সেটা আমি, তবে 5 মিনিটে বলে ফেলবো, কিন্তু ব্যাখ্যা বলতে পারবো না। এই ইমানদারকে আল্লাহ একটা ঘোষণা দিচ্ছেন সূরা আল মুমিনুনের মধ্যে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা কামিয়াব হয়ে গেছে।
ইমানদারেরা নাজাত পেয়ে গেছে। কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কারো ভয়ে নামাজ পড়ে না, ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা দাঁড়াইছেন কেন এতজন? কেন দাঁড়াইছেন? দাঁড়াবেন না, বসেন, কথা শেষ। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা নিরর্থক কথা, বেসরা কথা, বেহুদা কথা থেকে জবানটা বাঁচিয়ে রাখবে। বেহুদা কথা বলবে না, অশালীন কথা বলবে না, গালমন্দ করবে না, জবানকে হেফাজত করে রাখবে। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ইমানদারেরা 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত আদায় করবে। ইমানদারেরাই যাকাত আদায় করবে, বেঈমান মুনাফিকরা করবে না। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদাররা পর্দা করে, মুনাফিকরা পর্দা করে না। ইমানদাররা পর্দা করে এবং লজ্জাস্থানে হেফাজত করে রাখে। এরপরে 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মাঝখানে আরেকটু আয়াত আছে, যেহেতু ওটার ব্যাখ্যা এখন করতে পারবো না, এই জন্য মাঝখানে একটু বাদ রাখলাম, শুধু পয়েন্টটা বলে যাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ইমানদারেরা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, একজনের সম্পদ আরেকজনে নষ্ট করে না, একজনের কথা আরেকজনের কাছে বলিয়া সমাজের মধ্যে ফিতনা লাগায় না। এরপরে 6 নম্বর ওয়াহদিহিম রাউন, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে, কোনোদিন ওয়াদা খেলাপ করে না। ইমানদারেরা ওয়াদা রক্ষা করে। ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত, আর ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের আলামত। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, টাইম টু টাইম তারা নামাজ আদায় করে। এই 7টা গুণ ইমানদারের মধ্যে থাকবে। এখন এই গুণগুলি যার আছে, আল্লাহ এবার রেজাল্ট ঘোষণা দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস, তারা মালিক, তারা উত্তরসূরি। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এটা আল্লাহু আকবার কর না ভাই, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে ইমানদারেরা চিরদিন অবস্থান করবে। এইবার আমি সর্বশেষ জানতে চাই, আমরা বাঁচতে চাই, মরতে চাই, কবরে যেতে চাই, ইমানদার হইয়া বাঁচতে চাই, ইমানদার হইয়া কবরে যেতে চাই, ইমানদার হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই, জান্নাতুল ফিরদাউসের যোগ্যতা অর্জন করতে চাই। আমরা রাজি আছি কিনা? 2টা হাত তুলে দেখাই, আল্লাহ দেখান। আল্লাহ বলেন না আল্লাহ, সবাই বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ইমানের পরিপূর্ণতা দান করেন। আল্লাহ বলেন না আল্লাহ। ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে কবুল করেন, এই মাদ্রাসায় যারা দানশীল দাতা আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ ইমানের সবক নিয়ে চলার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল ইলমু হাযা মিন ইনদিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মহিলা 200 টাকা দিছে, একজন মহিলা 200 টাকা দিছে। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।